যাওয়ার পর মানুষের সাথে ক্লাস করেছে, সে কেন মানুষের ভোট দেয় নাই, আবার সে নির্বাচন করতে চায়, করবে, তাতে আমার কোনো আপত্তি নাই, জনগণের তাকে ভোট দেয় দিবে। কিন্তু আমার ছেলে কি অন্যায় করলো? হয়েছে আমার আব্বু হইলো অসুস্থ, আমি হলো সকালবেলা কালেকশনে গেছি। তারপর কালেকশনে যাওয়ার পর আবার পথে এই ফোরকান আমারে বলে, তুই বলে বিএনপির বড় নেতা হয়ে গেছো। আমি বলি, আমি কি বিএনপির নেতা, আমি কি আমি কেউ কিছু কইছি বা কেউ কিছু মারছি? এবার আমি জিজ্ঞেস যে আপনি আমার আব্বুরে বকা দেন কির জন্য, আমার দাদারে বকা দেন কেন, সে মারা গেছে, তার যে মারা গেছে সে নাম গ্রহণ কির জন্য। এবার একটু কথা কাটা গেছে, এবার আমরা চলে গেছি, আমারও পাড়াই গেছে, আমিও চলে গেছি। তারপর আমি যে ব্রিজ পর্যন্ত গেছি, আমার ব্রিজের উপর দিয়ে টাইনে এসে নামাইয়া উৎসর দোকানে ঢুকে আমার অনেকজনে মারছে, মাথা পেছে মারছে। লাস্টে একটা এটা ওই ছুরির মতো আইনে আমার এই হাত পাশে একটা পোস্ট দিয়েছে। তারপর আমার আব্বু যেই আমার করছে, তখন আমার আব্বুর সামনে আমার টাইনে নিয়ে যায় মারার জন্য। আর আমার কাছে কালেকশনের টাকা ছিল, আমার ফোন ভাঙছে, কালেকশনের টাকা ছিল 2 লাখের অধিক, সবগুলো আমার টাকা নিয়ে গেছে। মোটরসাইকেল ভাঙছে, মোটরসাইকেল আব্বু নিয়ে আসছে। কিন্তু আমার ব্যবসা, আমি বিদেশের মৎস্য আড়তদার এবং কালমাইদানের 3বার নির্বাচিত ইউপি সদস্য। কিন্তু আমার ব্যবসা আমার ছেলেকে বুঝিয়ে দিয়েছি, ছেলে ব্যবসা কালেকশন করার জন্য বিএফডিসি গেছে। যাওয়ার পর আসার পথে সন্ত্রাসীরা ফোরকান, জুলাস, জয়নাল সহ 15 থেকে 20 জন সন্ত্রাসীরা তাকে রড দিয়া এলোপাথারিভাবে তাকে বেদম প্রহার করেছে এবং আমার ছেলের ফোন ছিল, ফোন ভাঙচুর করেছে, আমার মোটরসাইকেল ভাঙচুর করেছে এবং কালেকশনে টাকা ছিল 2 লাখের উপরে, সে টাকাও তারা নিয়ে গেছে। আর গুরুতর অসুস্থ আমার ছেলেকে চিকিৎসা রেফার করেছে উন্নত চিকিৎসার জন্য। এই ফোরকান কিছুদিন আগে 15 তারিখ এমপি মহোদয় থাকাকালীন কম্বল দেওয়ার দিন সে যাতা আমাকে বলেছে, কিন্তু আমি কিছু বলি নাই, সেটা এমপি মহোদয় এর প্রতিবাদ নিয়েছে এবং উপজেলা আহ্বায়ক সে প্রতিবাদ নিয়েছেন, কামরুল রহমান প্রতিবাদ নিয়েছেন। মেম্বার দীর্ঘদিন থেকেই বিএনপি করেছে, আমি বিএনপি করার কারণে আমার মেম্বারই নিয়ে গেল, আমি বিএনপির কারণে আনোয়ার বালিকা বিদ্যালয়ে চাকরি করতাম, আমার চাকরিটা নিয়ে গেল। আমি বিএনপি করার কারণে আমি মৎস্য ব্যবসা, আমার মৎস্য যেখানে মাছ বিক্রি করে পাথরঘাটা বিএফডিসি, সেখান থেকে জাহাঙ্গীর জমাত হিসেবে আমার চর দখল করে নিয়ে গেল। আমি এখন দখল করা নিয়ে যাওয়ার পর আমি দীর্ঘদিন যাবৎ তোমার পদ্মা ব্যবসা করে আসিতেছি, কিন্তু 5 তারিখ পর থেকে আবার পাথরঘাটা ব্যবসা শুরু করেছি। এখন আমি এত লাঞ্ছিত হওয়ার পরও সে আমাকে আওয়ামী লীগ বলে অবহিত করে। আমি যদি আওয়ামী লীগ হতাম তাহলে কীভাবে আমার মেম্বাররা আওয়ামী লীগ লোকেরা নিয়ে গেল, কীভাবে আমার চাকরি নিয়ে গেল, কীভাবে আমার ব্যবসার শর্ট নিয়ে গেল। আমি তো খুব লাঞ্ছিত হয়েছি। তারপরে আমার কোনো দুঃখ নেই, সে নির্বাচন করবে 8 নং ওয়ার্ডে আমার সাথে, সে নির্বাচন করুক, তার জনপ্রবিটি কী আছে দেখুক, তার কোনো জনপ্রবিটি নেই। তার ওয়াইফি নির্বাচন করেছে, সামান্য কিছু ভোট পেয়েছে, যাওয়ার পর মানুষের সাথে গালিগালাজ করেছে, সে কেন মানুষের ভোট দেয় নাই, আবার সে নির্বাচন করতে চায়, করবে, তাতে আমার কোনো আপত্তি নাই, জনগণের তাকে ভোট দেয় দিবে। কিন্তু আমার ছেলে কি অন্যায় করলো? আমার বদৃষ্ট ছেলে সামনে এসএসসি পরীক্ষা দেবে, হ্যাঁ, আমার ছেলেকে কীভাবে তার এই সন্ত্রাসীরা হামলা দিলে এর সঠিক বিচার আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমি চাই।